কে আসছে? আসতেছে দাঁড়া। আসতেছে মানে কোথায় সেটা খোঁজখবর নেই, ফোন দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে। ওই যে চলে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু তোমার আসতে এত লেট হলো যে? আর বলো না, তোমার জন্য কোনো গিফটই পছন্দ হচ্ছিল, পরে লাস্টে একটা গিফট পছন্দ হলো, ওটা নিয়ে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এমনি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। চল তাড়াতাড়ি কেকটা কেটে ফেলে, চল। আচ্ছা দাঁড়া, এক মিনিট, জাস্ট এ মিনিট। মামা এখানে কি করিস? ইয়া মানে ভাইয়া, চুপ! মান সম্মানের 12টা বাজে রাস্তায় দাঁড়া এখানে ছেলেদের সাথে তামাশা করতেছস? আমরা তোকে এই শিক্ষা দিছি তোমা? ভাইয়া কি এমন করেছি আমি? ফারহানের জন্মদিনের কেকটাই তো কেটেছি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে বলো? তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? আজকে বাসায় চল, বাসায় গিয়ে তোর আমি সব বুঝাবো আজকে। চল! দাঁড়ান, কি সমস্যা আপনার? আপনি এরকম রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতেছেন, ওর গায়ে হাত তুলতেছেন, ও তো কোনো খারাপ কিছু করে নাই। তোকে না কতবার নিষেধ করছি আমার বোনের আশেপাশে ঘুরবি না, আমার বোনের সাথে মিশবি না, আর তুই আমার বোনকে নিয়ে এসে এখানে রাস্তার মধ্যে বার্থডে সেলিব্রেশন করতেছিস? তোর কি লজ্জা নাই? আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনি খালি তোমার বড় ভাই থেকে আপনারা সহ্য করতেছেন, তাহলে কিন্তু আপনি এখানে দাঁড়াই থাকতে পারতেন না। কি করবি তুই? কি করবি? কি করবো? হ্যাঁ, ভাইয়া আগে ভদ্রলোকের ছেলে হ, তারপর ভদ্রলোকের মেয়ের দিকে নজর দিস। কথাটা ভালো মতো মাথায় রাখিস। এই তামিদ, ওকে লক করলি কেন? ও কিছু করেছে নাকি রে? মা দরজাটা খোলো বলছি। আমি না বলা পর্যন্ত দরজা একদম খুলবা না। অনেক সহ্য করছি, তোমার মেয়ের প্রেম করে আমি ছুড়াইতেছি। ওকে আবার ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছিল? করছে তো, অনেক কিছু করছে। আরে অনেক কিছু কি, সেটাই তো বলবি। আমার কাজ আছে এখন, আমি আইসা সবকিছু বলবো। ও যত চেঁচামেচি করুক, যা ইচ্ছা করুক, দরজা একদম খুলবা না। বাস শেষ। বাবা, মা দরজাটা খুলে দাও। আরে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত বোঝানোর পরেও মেয়েটা কেন একই কাজ বারবার করছে? আমার মনে হয় কি জানো, আমরা ঠিক মতো বোঝাতেই পারছি না। আর বোঝানোর দরকার নাই, বোঝানোর কাজ শেষ। এখন আমি ওর বিয়ে দিয়ে দেবো। কি বলো, এই বয়সে বিয়ে দিয়ে দেবো? এই তোমা কোথায়? এই ছেলে, তুমি এখানে কেন? তোমা কোথায়? তোমারে নিতে আসছি। দেখেছো কত বড় বেয়াদব, মাস্তানি করতে এসেছো না? পুলিশ ডেকে 14 শিকের ভাত খাইয়ে দেবো। ডাকেন না পুলিশ, দেখি পুলিশ আমার কি করতে পারে। ডাকেন, পুলিশে বলবেন যে আপনার মেয়ের সাথে আমি প্রেম করছি, এই চোখ তো না, এছাড়া তো আর কোনো অন্যায় নেই। একদম চুপ, বেয়াদব ছেলে কোথাকার। আমরা ভাবতে ঘৃণা লাগতেছে আমার মেয়ের উপর একটা বেয়াদব ছেলেকে ভালোবাসে। আন্টি আস্তে থামেন, বেয়াদব একদিনে হই নেই, আপনাদের ব্যবহারের কারণে বেয়াদব হইতে বাধ্য হইছি। ফারহান, ফারহান, এই ওর ভিতরে কে রাখলো? এই দাঁড়া, এই। এই ছেলে, এই ছেলে, এই ছেলে। এই, ও তো ডাকাতি করতে আসছে, এই ডাকাত। হ্যাঁ ডাকাতি করতে আসছি, যারা আমি ভালোবাসি তারা ডাকাতি করতে আসছি। তোমা তুমি চলো আমার সাথে। কোথায়? কোথায় যাবো বুঝো না? তোমার সামনে আমি দুইটা রাস্তা খোলা আছে, হয় তুমি আমারে বিয়ে করবা, নাহলে তুমি তোমার বাপ মার পছন্দের ছেলের বিয়ে করবা। কোনটা? ফারহান, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোথাও যেতে পারবো না। শুনলে? এই বেয়াদব ছেলে, শুনলে? এখন লজ্জা থাকলে এই বাসা থেকে বেরিয়ে যাও সবাই। যাও। এই আসি ভাই, চল। ফারহান, ফারহান, আমি তোমাকে ভালোবাসি। তো তুমি যদি আমারে ভালোবাসো সেটা তোমার বাবা মারে বলো, তাদের বোঝাও। বাবা, আমি ফারহানকে অনেক ভালোবাসি, আমাদেরকে মেনে নাও প্লিজ। অসম্ভব, ওই রকম একটা বেয়াদব ছেলের সঙ্গে তোর বিয়ে কখনোই দেবো না। দরকার হলে রাস্তা থেকে একটা ছেলে তুলে এনে তোর বিয়ে দেবো। শুনছো শুনছো তোমার বাবা কি বলছে? হ্যাঁ আঙ্কেল,
আপনার মেয়ে কি এমন হয়ে গেছে যে তার সাথে আমার যায় না? কি সমস্যা আপনার? হ্যাঁ, আমি কোন দিকটা খারাপ আছি? আমি দেখতে শুনতে খারাপ না আমার পড়াশোনা খারাপ না আমার পরিবার খারাপ? হ্যাঁ, করলাম না লাগলে আপনার মেয়ের বিয়া, তাতে আমার কোনো কিছু আসবে যাবে না। আই ডোন্ট কেয়ার। পারলে আপনি আমার থেকে বেটার কাউরে আপনার মেয়ের জন্য খুঁজে নিয়েন। এই চল। কত বড় বেয়াদব। বাবা, বাবা আমি ফারহানকে অনেক ভালোবাসি বাবা, প্লিজ। চুপ। তোমার মা, তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও, যে বোঝাও 1 সপ্তাহের মধ্যে আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। যাও নিয়ে যাও। রাখেন। যা। ওঠ, তোর বিয়ের শখ আমি মিটাবো। যা। দোস্ত মন খারাপ করিস না, এরকম মেয়ে কত আসবে যাবে, প্যারা নাই। প্যারা নাই মানে? এই কিসের প্যারা নাই? ওর কত বড় সাহস, ও আমার মতো ছেলের রিজেক্ট করে। আরে বাদ দে না, ওর পরিবারটাই কেমন যেন ফালতু পরিবার। ওর ভাই সব কাহিনী করছে না, সব কিছু তোর ভাই লেগে হয়েছে তাই না? ওর বাইরে যদি কোনোদিনও পাইছি না ডাইরেক্ট সার্চ করে দিব। ঠিক আছে, তুই কিন্তু একা যাবি না, আমরা দুজন থাকলে তারপরে যাবি। কেন যাবো না কেন? এনে একা গেলে কি হবে, কি করবে? তুই ওদের বাসায় গিয়ে দরজা ভেঙে ওর বোনকে তুলে আনতে চাইছিলি, আর ওর ভাই তোকে এমনি এমনি ছেড়ে দিবে? আর এখানে কেস কামারের ঝামেলা আছে, বুঝতে পারতেছিস তুই? ঠিক আছে, কিন্তু ওর বাইরে যদি কোনোদিনও বাড়ি পাইছি না, ওই সুযোগ আমি হাতছাড়া করবো। আর হ্যাঁ, তুই কিন্তু ওর সাথে কখনো নিজ থেকে যোগাযোগ করবি না, কখনো কল করবি না। দেখলি না ওর বাবা মার সামনে কিভাবে আমাদের অপমান করলো? আর কে কথা বলে ওর সাথে কলে? আমি ওর নাম্বার এখনই ব্লক করে রাখবো। হ্যাঁ তাই কর, মোবাইল বের কর, এখনই ব্লক দে। লক দে। আরে ব্লক তো করবই, কইছি না আমি ব্লক করবো? আমি কি কইছি যে ব্লক করবো না? ব্লক করতে গিয়ে আবার ওর কথা মনে পড়তেছে। আমি চাই না ওর কথা মনে পড়তে। আরেক ঝামেলা, বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর ধীরে সুস্থ ওরা ব্লক দিই। মানে ব্লক করার জন্য বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্লক করা লাগবে? তুই তো ফাও পেঁচাল পারস কেন? আচ্ছা এসব বাদ দে, চল। সর। কি সমস্যা তোমার? কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছো না কেন? তা আমার সমস্যা কি তোমাকে বলতে হবে? আর আমার ফোনে আমি কাল কল রিসিভ করবো কি করবো না, ইটস নট ইউর কনসার্ন। দেখো আমি তোমাকে ঝগড়া করার জন্য ফোন দিইনি, প্লিজ আমার সাথে চেঁচামেচি করো না। কিসের জন্য কল দিচ্ছ সেটা ক্লিয়ার করো, কিসের জন্য? আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে এসেছে। তো তোমার বিয়ে দেবে, তুমি বিয়ে করে ফেলো না, সেটা আমাকে কেন বলতেছো? তুমি কি করবে মানে? তুমি আমাকে বলো এখন এই পরিস্থিতিতে আমি কি করব? তা বিয়ে করে ফেলো, আমি কি জানি? ছেলের নাম মহিউদ্দিন, ও দাঁতের ডাক্তার, 7 নম্বর সেক্টরে থাকে। আশ্চর্য, এইসব আমাকে বলতেছো কেন? আমি কি করবো? আমার তো কোনো কিছু করার নাই এখানে। এমনি বলার দরকার ছিল তাই বললাম। বাবা মা কার সাথে বিয়ে ঠিক করেছে সেটা তোমার জানার দরকার না? না, আমার জানার দরকার নাই। দরকার না থাকলে নাই, ঠিক আছে আমি রাখলাম। আমি খুব ভালোভাবেই জানি তুমি আমার বিয়েটা কোথাও হতে দিবে না। হ্যাঁ আসিফ, শোন, তোর একটা লোকের ডিটেলস দিতেছি, তুই লোকের ব্যাপারে খোঁজ খবর নে, কই থাকে, কখন বাসা থেকে বের হয়, কোন রাস্তা দিয়ে হাঁটে, সব কিছু আমার পরে জানা। আমান, একটা সাহেব আসসালামু আলাইকুম।
এই তোমরা কারা এখানে কি রিক্সা দাঁড় করেছো কেন? আরে ডাক্তার সাহেব আস্তে আস্তে এক লগে যদি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা তাহলে হইব নাকি? এতগুলো প্রশ্ন উত্তর তো কোনো প্রফেসরও দিতে পারবে না। রিক্সা দিয়ে নামেন, আপনার লগে জরুরি কথা আছে, পরে একটার পরটা প্রশ্ন জিজ্ঞেস করেন, সবগুলো প্রশ্নের উত্তর রিল্যাক্সে দিতেছি, নামেন। এসব কি পাগল ছাগলের দল নাকি? চাচা আপনি চলেন তো। আরে থামেন না, এই মুরব্বী, কি সমস্যা? কি তিনটা পোলা আপনার লগে দাঁড়াই আছে, চয়ে বাজে না? কিছু মনে হয় না? হ্যাঁ, তিনটা মানুষ আপনার জন্য দাঁড়াই আছে আর আপনি অবহেলা করে চলে যাবেন, হইব নাকি? নামেন, নামতে বলছি, নামেন। কি বলবে এখানে বলো, আমি নামতে পারবো না। আরে ডাক্তার সাহেব, এত তারা কিসের? একটু নিচে নামেন না, দুটো কথা বলি। ডাক্তার সাহেব কোনো স্বেচ্ছায় রিক্সা থেকে নামবে না, তাকে জোর করে ধরে নেওয়া যাবে। এটা আমার ব্যবস্থা করতো। এই নামেন। আরে নামেন, এই গায়ে হাত দিচ্ছ কেন? আরে নামেন। আরে ডাক্তার সাহেব, বুঝলাম না তো মুসরাইতেছেন কেন? শোনেন, শুনছি আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ করছি। এ তো খুবই ভালো কথা, কিন্তু আপনার এই বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কেন হবে না? কারণ আপনি নিজের থেকে নিজের বিয়েটা ভেঙে ফেলবেন ডাক্তার সাহেব। আমার বিয়ে আমি কেন ভাঙবো? তাছাড়া তোমাকে আমার অনেক পছন্দ। ডাক্তার সাহেব নাকি তোমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব আপনার ডাক্তার দেই তো আমি চিন্তা করতেছি, ডাক্তারের দাঁতগুলো যদি আতরে দিয়ে বাইরে যদি ভাঙে, নিজের দাঁতের চিকিৎসা নিজে করতে পারবেন তো? তোমরা কি বলতে চাচ্ছ? তোমা ফারহানের গার্লফ্রেন্ড, ফারহান ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না, বুঝছেন? কিন্তু এই তোর ভালো মতো কথা কইলে বুঝোস না? তোর কি কইছি? তোর যেইটা কইছি এইটা শুনবি, বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর বাপ মারে তুই বিয়ে করবি না। যেইটা কইছি এইটা শুনবি। আতর দিয়ে বাইরে একদম সমস্ত দাঁত ভেঙে গেলাম, বুঝোস নাই? যা দাঁড়া দাঁড়া দে, দাঁড়া, চুল ঠিক করে দিই। এই সব ঠিক করে দে। হাস হাস হাসুস না, হাস, যা উঠ, যা যা। আসসালামু আলাইকুম। না, এসব উশৃঙ্খল ছেলেপেলের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করাটা আমার উচিত হবে না। আমি বরং বিয়েটা ক্যান্সেল করে দিই। এই তোর সাইডে যা তো। কি করছো তুমি? কি করি সেটা তোমার বলবো কেন? আমাকে কেন বলবে? কারণ তোমাকে পুলিশ খুঁজছে, তোমাকে পেলে একদম সোজা থানায় নিয়ে যাবে। আশ্চর্য, পুলিশ আমার খুঁজবে কেন? কারণ একজন ডাক্তারকে তুমি মেরেছো, বিয়ে না করার হুমকি দিয়েছো, তারপরও বলছো যে কেন পুলিশ খুঁজবে? আমি কাউকে বিয়ে করতে মানা করবো কেন? তাহলে কেন মারলে? শত্রুতা ছিল, এর জন্য গাড়াইছি। কি শত্রুতা শুনি? আমার ফ্রেন্ড হাসিব আছে না, হাসিবের কাজিনের দাঁতের চিকিৎসা করতে গিয়ে নষ্ট করে ফেলছে, ঝামেলা হয়েছে, পরে ওরা গাড়াই দিছি। মিথ্যে কথা বলছো? মিথ্যা হবে কেন? বিশ্বাস নাহলে হাসিবের জিজ্ঞেস করো, কি হাসিবের সাথে কথা বলবা? দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হাসিব ভাইকে দাও তো, আমি একটু কথা বলি ওনার সাথে। কথা বলার দরকার নেই, হাসিব এখন নাই। আমি জানতাম তোমার সাথে থাকবে না। আচ্ছা বাদ দাও, শোনো, কালকে একটু তুমি আমার সাথে দেখা করো। তোমার সঙ্গে আমি দেখা করবো কেন? নেই পারে। কালকে 10টায় পার্কের সামনে আমি অপেক্ষা করব, মনে থাকে যাতে। পাগল একটা। তো সোজা নাকি দেখা করবো? এই চল। 20 মিনিট হয়ে গেছে, এখন আসার কোনো নাম গন্ধ নেই। আরে দূর, আমি কেন শুধু শুধু চিন্তা করছি? আসলে আসবে, নেলে নাই। মামা রাখেন। কই যাচ্ছ তুমি? কি আশ্চর্য, হাত ধরছো কেন? হাত ছাড়ো। সমস্যা কি তোমার? তুমি কোথায় যাচ্ছ? যেদিকে মন চায় সেদিকে যাচ্ছি, তাতে তোমার কি? আর তুমি জিজ্ঞেস করার কি? আমি জিজ্ঞেস করার কে মানে? তুমি এখানে আমার সাথে দেখা করতে আসোনি? না তো, না, তোমার সঙ্গে দেখা করার জন্য কেন আসবো? আমি আসছিলাম আমার অন্য কাজে। দেখো, এই সমস্ত নাটক আমার ভালো লাগে না। আমি জানি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো। আসছে আমার সব জানতো সমী বেশি, সে ছাড়া মনে হয় দুনিয়াতে আমার অন্য কোনো কাজ নাই। দেখো, একদম খোঁচা মেরে কথা বলবা না। 100 বার বলবো। কি করবো তুমি? হ্যাঁ, কি করবা? কেন তুমি আমার সাথে এরকম করতেছো বলো তো? এমনিতেই বাসায় কত ঝামেলা হচ্ছে, বিয়ে নিয়ে অশান্তি, তার মধ্যে তোমার সাথে যে 2টা মিনিট কথা বলবো তারও তো কোনো উপায় নেই, আর তুমি এরকম শুরু করছো। কথা বলার কোনো দরকার নেই, তোমার সঙ্গে কথা বন্ধ। তোমার বাসায় নিয়ে তোমার বাবা মা তোমার ভাই মিলে যেসব কাহিনী করছো, আমার সব কিছু মনে আছে, সব। আচ্ছা ভুলে যাও ওইসব কথা।
আর প্রেম করলে তো বাবা মা একটু ঝামেলা করে, এটা জানো না? আমি ওইসব শুনতে পারবো না, আমি ওই ধরনের পোলা না। আজকের পর থেকে আমার সঙ্গে দেখা করে তো দূরের কথা, আমার কল টেক্সট কোনো কিছু দিব না। বাই। কি আশ্চর্য, দিন দিন এরকম করতেছে কেন? ও পাগল হয়ে গেল নাকি? বাবা, ওই ছেলের সাথে কথা হয়েছিল তোমার? আর ওর বাবা কি কল করছিল? কোন দিন ছিল? ওনার ছেলেরা কি তোমাকে কোনোভাবে বিয়ে করতে রাজি না? সে বলছে শত্রুতা বাড়াতে চায় না। তাহলে আর কি করার? আমি না বুঝতে পারছি না, ওই মাস্তান ছেলেটা কি করে পাত্রের সংবাদ পেল, চিনলো কিভাবে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, একদম নির্ভুল উত্তর দিবে। সব দোষ আমার, তাই না? আমি কি ছেলেকে বিয়ে করতে নিষেধ করেছি, নাকি আমি গিয়ে মেরে এসেছি? তুই সব করছিস। মা, আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি কেউ কারো বিয়ে এভাবে ভাঙে। তোমার মেয়ে সেটা করছে। বাবা, তোমার ছেলেকে কিছু বলো, সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না। আমি সবসময় বলি না? আচ্ছা থাম না, চুপ করে খা। কি ব্যাপার, গতকালকে বলেছিলে আমার সাথে কথা বলবে না, আবার আজকে আমাকে ডেকে নিয়ে আসলে? জরুরি কথা বলার জন্য ডাকছি। কি জরুরি কথা বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রী বাবার বন্ধু রয়েছে, বাসা থেকেও আমাকে বিয়ে করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে। তোমার বিয়ে ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ, আজকের পর থেকে তুমি আমাকে আর বিরক্ত করবে না, আমার কোনো কল দিবে না, মেসেজ দিবে না, দেখা করার চেষ্টাও করবে না। ঠিক আছে, তো দেখি। কি দেখি? যার সাথে তোমার বিয়ে হচ্ছে তার ছবি দেখি, তার বাসা কোথায়, তার বাবা মা কি করে, পড়াশোনা কোথায় করছে, এগুলো দেখতে হবে না? কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার ছবি, তার বাবা মা কি করে, সে কোথায় থেকে, সব জেনে তুমি কি করবে? কিছু করবো না, এমনি বললাম। ও, বুঝতে পারছি। বাসার ঠিকানা নাম্বার পাওয়ার পর সেই মেয়েকে গিয়ে বলবা যে তোমার সাথে আমার প্রেম প্রীতি ছিল, হ্যান ত্যান ব্লা ব্লা। হ্যাঁ, দেখো, একদম নাটক করবে না। আমি জানি তোমার কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। তোমার কি মনে হয় আমি এইসব কথাগুলো এমনি এমনি বলছি? এমনি এমনি তোমার সাথে দেখা করতে চাইছি? এমনি এমনি হবে কেন? আমাকে রাগানোর জন্য বলতেছো এসব? আমি কি বলি সেটা দেখার জন্য। ফাইন, বিশ্বাস করলে করবো, না করলে নাই, আই ডোন্ট কেয়ার। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। তোমাকে বিশ্বাস করে আমার কি হবে? তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, দ্রুত তোমার বাসায় রাজি করো, নইলে আমি আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করবো। এই তো লাইনে আসছো। তুমি যে আমাকে বিয়ে করতে চাও সেটা বললেই পারো। আচ্ছা, আমি কি চেষ্টা কম করেছি বলো? বাসায় তো এর আগে অনেকবার কথা বলেছি, তারপরও চেষ্টা করব, দেখি বাবা মাকে রাজি করাতে পারি কিনা। শুধু রাজি করালেই হবে না, তোমার বাবা মা ভাই সবাইকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তারা যে আমার সাথে অন্যায় করছে তার জন্য মাপ চাইতে হবে। জাস্ট মেক শিওর দ্যাট। ওকে, বাই। তোর বাবা বলছিল বিয়ের আগে ওই ছেলেটার সঙ্গে একটু কথা বলতে, পরে যেন ঝামেলা না করে। বাবাও না, এত ভয় ভয় থাকলে হবে? এখন যদি ছেলেটা ব্ল্যাকমেল করে তখন কি করবা? এই জন্যই তো বলছি তুই একটু বুঝিয়ে আয়, একটু সাবধান করে দিয়ে আয়। দেখো মা, ঘরের শত্রু বিভীষণ। তুমি আগে নিজের মেয়েকে বোঝাও, বাইরের ছেলেকে বুঝিলে কোনো লাভ হবে না। তমা, আমরা যা ঠিক করেছি তো কোনো অমত আছে? আমার উত্তরটা যেহেতু তোমাদের জানা আছে, তাহলে প্রশ্ন কেন করছো? কোনো প্রশ্ন না, আমি উত্তর চাই, উত্তর দে। দে, উত্তর দে। মা, তুমি কি বুঝতে পারতেছো না তোমার মেয়ে কি চায়? শোন, ও কিছু চাইলেও চায়, না চাইলেও তা ওর চাওয়া পায় না, আমাদের কিছু যায় আসে না। আমরা যেটা চাই সেটাই হবে। তোকে যেটা বলছি সেটা কর, তো বাবা আবার এসে চিল্লাচিল্লি করবে না গেলে। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ভাই ওইসে বুঝছি, থামেন। আপনার সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনার সব কথা রাখতে পারবো না, সরি। তাহলে তুমি কি চাও? তোমার মনে কি আছে আমাকে খুইলা বলো। আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই, আমি কোনো কিছু আপনার কাছে চাই না। আপনার কাছে আমার চাওয়ার থাকলে আমি বহুত আগেই চাইতাম। তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাইগেই থাকে, তাহলে তুমি বারবার কেন এসে আমার বোনের বিয়েটা ভেঙে দাও? আমি বুঝি না, কারোর সাথে আপনার বোনের বিয়ে ঠিক হইলে আমি তারা ধরে মানি? কেমনে ভাবেন? ইজ দিস এ জোক? তো কে মারে, কেন মারে, কি কারণে মারে? শত্রু তো থাকতে পারে না? আমার বহুত শত্রু আছে, কেন মানুষের কি অভাব আছে নাকি?
আর আমি আমার শত্রুরে মারলে যে আপনি আপনার বোনের বিয়ের প্রসঙ্গ বারবার টেনে আনবেন, এটা কি ঠিক? হ্যাঁ, আশ্চর্য, আমি যখনই কোনো ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক করি তখনই তুমি এসে ভেঙে দাও, আর সে হয় তোমার পূর্বশত্রু। কেন? পূর্বশত্রু হতে পারে না? আপনার বোন ওর কি হয়? ওর এক্স হয়। আর এক্স মানে কি? এক্স মানে তো শত্রু। এক্স এর হবু সম মানে কি? হবু শত্রু। বুঝতে পারছেন? এই এত বোঝানো লাগবে না, চল। হ্যাঁ শোনো, ওই দিন তোমাকে আমি সবার সামনে থাপ্পড় মারছি, তুমি অপমানিত হয়েছো, আমি জন্য সরি। আসলে মনে কিছু রাখো না। কিছু মনে করবো না মানে কি? আমি কিছু মনে করছি? আপনি এরকম ওপেন প্লেসে সবার সামনে আমার থাপড়াইবেন, তারপর বলবেন কিছু মনে করো না। ইজ দিস এ জোক? আর ইউ রিয়েলি কিডিং উইথ মি? আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন না। যেখানে বিয়ে দিতে যাবেন সেখানে বিয়েটা সবসময় ভেঙে যাবে। বুঝতে পারতেছেন? ফারহান, তোমাকে একটা কথা বলি। বলেন। তুমি যেহেতু তোমার পিছনে ছাড়বাই না, তাহলে বাসায় বলে বাবা মাকে সব কিছু ম্যানেজ করে তোমার আর তোমার বিয়েটা দিয়ে ফেলি। ভাই, আমি কি আপনার একবার বলছি যে আমি তোমার বিয়ে করব? শুনছেন আমার মুখ থেকে? এই তুই থাম তো। ভাই দেখেন, আপনি যদি সত্যি সত্যি ওরা তো আমার বিয়ের ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন। ও একটু রেগে আছে তো, তাই সব উল্টাপাল্টা বলতেছে। চল সর। দুই দিনের পোলা পায় না আমার সাথে করিস বেয়াদবি। ছোট বোনের জন্য শুধু বেয়াদবিগুলো সহ্য করতেছি, নাহলে জীবনও সহ্য করতাম না। কি? গতকালকে ভাইয়া সব ঠিকঠাক করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তুমি রাজি না হয়ে ভাইয়ের সাথে বেয়াদবি করলে? তোমার ভাইয়ের সাথে উড়াই করাইছে যেটা তোমার ভাই ডিজার্ভ করে। তোমার ভাই আমার পাবলিক প্লেসে থাপড়াইছে, তার প্রতিশোধে যে তোমার বাইরে উল্টা থাপড়াই নেই, এটা তোমার ভাইয়ের ভাগ্য ভালো। দেখো ফারহান, দিন দিন তুমি খুব উগ্র হয়ে যাচ্ছ। আমি তোমার কাছে এটা আশা করি। আমার কাছ থেকে কেউ কোনোদিনও কোনো কিছু আশা করে না, পরে আবার ঠিকই প্রশংসা করে। আর কি জানা বললো উগ্রতার কথা? তুমি জানো না? তুমি বোঝো না? তুমি তো জানি শুনেই আসছো, এমন এই উগ্রতার ভালো লাগে না কেন? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাদ দাও। আমি বুঝতে পারছি তোমার অবস্থা। শোনো, একটা কাজ করো, তুমি ভাইয়ের কাছে যাও, গিয়ে মিষ্টি করে একটা সরি বল, তারপরে আমাদের বিয়ের কথাটা হয়ে যায়, আমরা বিয়েটা করে দেবো, ঠিক আছে? নেভার। যতক্ষণ না তোমার ভাই সবার সামনে আমার কাছে সরি বলতেছে, মাপ না চাইতেছে, আমি তোমার বিয়ে করতে পারবো না। ভাইয়া কেন সরি বলবে? ভাইয়া তো বড়, তাই না? ভাইয়া তো ভাইয়ের ভুলটা বুঝতে পেরে আমাদের বিয়ের প্রস্তাব দিল তোমাকে। তোমা, আমার কথা শোনো। তুমি জানো না আমি কেমন? চেনো না আমারে? তোমার ভাই আমার সাথে যা করছে এটা আমি বলতে পারতেছি না, এটা আমার মাথা থেকে যাচ্ছে না। তো আমার ওটা লাগবে, আমি যেটা বলছি সেটা লাগবে। দিস ইজ মাই লাস্ট স্টেটমেন্ট। না, ভাইয়া তোমাকে সরি বলতে পারবে না, আমি এটা হতে দিব না। আমার বাবা মা আসলে ঠিকই বলে, তুমি আসলেই গুন্ডা টাইপের ছিলে। হ্যাঁ, আমি তো গুন্ডাই। তোমার বাপ মার তোমার বড় ভাই তো খুব ভালো মানুষ, ঠিক আছে? যাও তোমার বাপ মার তোমার বড় ভাই গিয়ে বলো আমার থেকে বেটার পাত্রের সাথে তোমার বিয়ে দিতে। এটা আমি চ্যালেঞ্জ করতেছি তোমারে, আমার থেকে বেটার পাত্র তারা কোনোদিনও পাবে না। দেখো ফারহান, তোমার এই উগ্র মেজাজ আর রাগ দেখানোর পরও আমি কোনো দিন তোমাকে কিছু বলিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে যখন আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে, সেই সময়টাতেও তুমি তোমার ইগো নিয়ে পড়ে আছো। আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসো। তুমি থাকো তোমার, আমি চলে যাচ্ছি তোমার জীবনে। যাও যাও, কারো থাকা লাগাবে না আমার সাথে। যাও, মুভ মুভ। আমি সবকিছু ভেবে চিন্তে বলতেছি বাবা। আচ্ছা, ছেলেটা তো ভালো, পারিবারিক অবস্থাও ভালো, কিন্তু সম্পর্কটা রাখলে সমস্যা কোথায়? কথা সেটাই। অন্য জায়গায় বিয়ে দিতে গেলে যদি বারবার এরকম সমস্যায় পড়তে হয় আমাদের, তাহলে ওর পথে বোধহয় পা না বাড়ানোই ভালো। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। ছেলে আর তার পরিবার যদি জানতে পারে তোমার অন্য জায়গায় প্রেম ছিল, তাহলে তো মান সম্মানই থাকবে না, আর তোমাকে বারবার খালি কথা শোনাবে। তাহলে এক কাজ কর, তুই আর তোর মা তোমার সাথে কথা বল, আমি ওই ছেলেটার বাবার সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ, সেই তো রাজি হলি, তাহলে মাঝখানে এরকম লাফালি কেন? হ্যাঁ, তোর বাবা আর তুই মিলে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছিলি। তো আমি আর কি করব? আমি তো চেষ্টা কম করলাম না, অ্যাটলিস্ট মান সম্মানটা তো রক্ষা করতে হবে, তাই না?
তোমা কিন্তু খুব খুশি হবে, তাই না? আমি বলতে পারবো না, তুমি বলো। ঠিক আছে, বলবো, কিন্তু কথা হচ্ছে কি, ছেলেটার না বয়স কম, ওদের কারোই এখন বিয়ের বয়স হয়নি, সেটা পড়াশোনাও করছে, এটার জন্য একটু চিন্তা লাগছে। চিন্তার কি আছে, বিয়ের পরে সবকিছু শেষ করবে, আর সবাই তো জানবে যে ওরা স্বামী স্ত্রী। আমার বিশ্বাসই হচ্ছে না, তুই তো আমাকে রিজেক্ট করতে পারলি। আমি তো ভাবছিলাম তোমা যখন ওগুলো বলবে তুই সঙ্গে সঙ্গে ওকে বুকে জড়িয়ে ধরবি। আর আমি কি বুঝছি নাকি যেমন হবে? আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি এটা বেশি করে ফেলছি, করা উচিত হয়নি, অনেক বেশি রাগ করে ফেলছি। আমি ওর রাগটা ভাঙাবো কেন সেটা বল। এখন কি ওর রাগ কমানোর জন্য আমাদের আবার মিটিং করতে হবে? তুই কি সবসময় ফাইজলামি করস? তোর কাছে সমাধান চাই, তুই সমাধানটা বল। আচ্ছা শোন, তুই একটা গিফট কিনে সুন্দর করে ওর সামনে গিয়ে ছোট্ট করে একটা মিষ্টি করে সরি বলে দিবি, দেখবি সব কিছু সমাধান হয়ে গেছে। আর মেয়ে মানুষ হচ্ছে উপহার জিনিসটা তো অনেক বেশি দুর্বল, বুঝিস না তুই? বললাম আর হয়ে গেল। তুই কি মাথা মোটা নাকি? যেখানে সে আমার কল পর্যন্ত রিসিভ করতেছে না, তারে আমি কিভাবে কোন গিফট দিব? আচ্ছা দাঁড়া, সব কিছুর বুদ্ধি তো আমি তোকে দিছি, এটারও কিছু না কিছু বের করে ফেলবো, আমাকে ভাবতে দে। এই এত বাবাবে লাগবে না, এত বাবাবে সময় নেই। তোমার যদি নিচ থেকে আসে তাইলে আসবে, নিলে নেই। একপাক্ষিক ভালোবাসা আমার পছন্দ না। আমি আমার দিক থেকেই ফুট দিতে পার, সে বসে বসে আঙ্গুল চষবে, ওই ভালোবাসা আমার দরকার নেই। এসব কি বলছিস তুই? আমরা যখন রাজি ছিলাম না তখন তুমি জান দিয়ে দিচ্ছিলে, আর আমরা যখন রাজি হলাম তখন তুমি বলছো ওকে বিয়ে করবে না। বাবা বুঝছো, তোমার মেয়ে আমাদের সাথে গেমস খেলতেছে, আমাদেরকে পুতুল পাইছে। আই ঠিক করে বল, মত বদলালি কেন? আমার ওকে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না। আমি ফারহানের বাবার সঙ্গে কথা বলেছি, সব কিছু ঠিকঠাক করেছি, এসে দেখে তুমি বাঁকা হয়ে বসে আছো। বাবা তুমি একটা কাজ করো, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করো। ফারহানকে ছাড়া আমি যে কোনো জায়গায় বিয়ে করতে রাজি আছি, আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে হওয়া যায়। বিয়ে দিয়ে দাও। নাটক শুরু হয়েছে বাসার মধ্যে, যে যার মতো সিদ্ধান্ত দিবে। তাহমেদ, তুই আর তোর মার সঙ্গে কথা বল, আমার এসবের মধ্যে নেই। ফাজিল মেয়ে কোথায়। এই তোর সমস্যা কি আমার বলতো? কই, আমার তো কোনো সমস্যা নেই। কিছু না মানে? বুঝতে পারছি, দুজনকে একসাথে বসে তারপর কথা বলতে হবে। কখনোই না ভাইয়া, আমি ফারহানের সামনে আর কখনো যাব না। চুপ, আগামীকাল দুজন একসাথে বসে আমার সামনে কথা বলবি, তারপর সব ডিসিশন হবে, ঠিক আছে? বাস শেষ। কিন্তু ভাইয়া কি যে করিস না এক একটা সময়, ছি। জি ভাই। ফারহান, তোমা, এখন বলো তোমাদের সিদ্ধান্ত কি? আমি তো আগেই বলেছি আমাকে বিয়ে করতে পারবো না। তুই চুপ থাক, একটা কথা বলবি না। ফারহান বলো। দেখেন ভাইয়া, আপনি আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান, আপনি যা বলবেন তাই হবে। আপনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত। তোর কি মতামত? আমি ওকে বিয়ে করবো না। কেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমি এমনিই বিয়ে করবো না। তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি পারি, আমার ভাইয়ের সাথে আমি যেভাবে খুশি সেভাবেই কথা বলতে পারি। ভাই আপনি ওরা বুঝান, ওরা একটু বুঝান ভালোভাবে। দেখ তোমা, ফারহানের বাবার সাথে অলরেডি আমাদের বাবার কথা হয়ে গেছে। আমি শিওর যে তোদের মধ্যে কোনো একটা সমস্যা আছে অথবা ঝগড়া চলতেছে, যার কারণে তোরা একজন আরেকজনকে দেখতে পারতেছিস না। তুমি যখন এটা বুঝলে তাহলে আমাকে নিয়ে আসলে কেন? কারণ রাগ অভিমান এই ব্যাপারটা সাময়িক, আর সাময়িক ব্যাপারটা হিসাবে ধরতে নেই। এক্স্যাক্টলি, ঠিক বলছো একদম। ভাই আমি সবসময় ঠিকই বলি। দেখো ফারহান, তোমা, তোমাদের মধ্যে যা ঝামেলা আছে সবকিছু মিটমাট করে ফেলো, আর ঝামেলা রাখার দরকার নেই। বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাদেরকে মিউচুয়াল করে ফেলার জন্য, তাই আমি মিউচুয়াল করতে এসেছিলাম। দ্যাটস ইট। কোনো কিছু আর মিউচুয়াল করা সম্ভব না। ওর ইগো নিয়েই পড়ে আছে, ওর সাথে থাকা আর আমার এক মুহূর্তও পসিবল না। ওকে তো আমি বিয়ে করবো না। ভাই চলো তো। কথা তো শুনবি, মানে সবকিছু ঠিকঠাক করি আমরা। না, তুমি আসতে বলেছো, আমি এসেছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলো। আরে তুমি টেনশন নিও না, আমি বাসায় গিয়ে সবকিছু দেখতেছি। কি রে বাপ, আগে তো ছিল পরিবারের ঝামেলা, এখন দেখি গার্লফ্রেন্ডের সমস্যা। আরে বাদ দে, আমি এইসব ভাবি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? কালকে আয়, তারপরে সবকিছু খুলে বলবো না। আচ্ছা।
এদিকে আসো। কি? তুমি বলবা তোমার সমস্যাটা কি? ভার্সিটির কোন না কোন বড় ভাই আমাকে প্রোগ্রামে দেখে ব্যাড কমেন্ট করলো, তার জন্য তুমি তাকে মারবা? মারছি, ভালো করছি। কেন তুমি বোঝো না? তুমি জানো না যে তোমার দিকে তাকায় কেউ যদি ব্যাড কমেন্ট করে এটা আমার সহ্য হয় না? তোমার নাকি কোনো কিছু বললে আমি মাইনে নিতে পারিনি, এটা আমার লাগে। আজকে তোমার এই ব্যবহারের জন্য ভার্সিটির পুরোটা প্রোগ্রাম নষ্ট হয়ে গেল। সবাই আমাদের নিয়ে কি না কি ভাবতেছে। ফারহান, আমি খুব আপসেট তোমাকে নিয়ে, আমি আর পারতেছি না এসব। সব সময় রাগ, সব সময় এগুলো আর ভালো লাগে না। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে এইসব মারামারি করি, যাই করি না কেন, কার জন্য করি? সবকিছু তো তোমার জন্যই করি। আমার অন্য কোনো দিক দিয়ে কোনো ফল্ট আছে তুমি বলতে পারবা? আমি কোনো মেয়ের সাথে কথা বলি বা অন্য কোনো ঝামেলা আছে? সবকিছু তো তোমার জন্য করি। খালি তোমার ব্যাপারটা না আমি মানতে পারি না। কেউ যদি তোমার ব্যাপারে কোনো কিছু বলে, ইভেন কি সেটা তোমার ভাই, বাবা মা, পরিবারের যে কোনো কেউ হইলেও আমার এটা সহ্য হয় না তোমার ব্যাপারে কোনো কথা বললো। আচ্ছা দাও, আই এম ট্রাইং টু চেঞ্জ মাই সেলফ, আমি চেষ্টা করতেছি। তুমি কি ভাবো তোমার বয়ফ্রেন্ড খালি সারাদিন খালি মারামারি করতে পারে? অন্যান্য বয়ফ্রেন্ড যেমন তার গার্লফ্রেন্ডের সাথে কিউট রোমান্টিক মোমেন্ট শেয়ার করে, আমি কি পারি না? হ্যাঁ, দাঁড়াও, তুমি জানো তোমার জন্য কি আনছি আমি? চোখ বন্ধ করো। টানটানা। ওয়াও, আমার ফেভারিট চকলেট। হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুশি হইছো? অনেক খুশি হয়েছি। তুমি আমার ফেভারিট চকলেট এনেছো, আমি খুশি হব না? কিন্তু আমার না খুব ভয় কাজ করছে। ভয়? তোমা কি হয়েছে? কে কি বলছো? খালি তুমি আমারে বলো। আমাকে কেউ কিছু বলেনি। আমি ভাবছি এই যে তুমি হুটহাট এভাবে রেগে যাও, অভিমান করো, মারধর করো, এগুলো যদি আমার বাবা মা জানে তখন কি হবে বলো তো? আমাদের যদি বিয়ে দিতে না চায়? তুমিও না, আমারে তুমি একদম পুরো ভয় পাওয়া দিছিলে। তোমাকে আমি বললাম তো আমি চেঞ্জিং মাই সেলফ। হ্যাঁ, আমি আস্তে আস্তে সব কিছু পরিবর্তন করে দেবো। এই যে এরপর থেকে তুমি দেখবা যে তোমার বয়ফ্রেন্ড একদম বাকি 10টা বয়ফ্রেন্ডের মধ্যে সবসময় স্বাভাবিক থাকবে। কে কি বললো টোলা আমাদেরকে, কে নে কি বললো, সব কিছু ত্যাগ করে ফেলবো, সব ত্যাগ করে ফেলবো। আমার যদি কেউ অপমান করে আসে আমি একদম হাসি মুখে নেবো। হ্যাঁ, তাই? আমি জাস্ট টোটালি চেঞ্জিং মাই সেলফ। তাই? ইয়েস, সত্যি? সত্যি। কই এখন আসে না কেন? আরে আসবে, টেনশন করিস না, আসবে। যদি না আসে না তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। আরে তোমা, কি ব্যাপার হঠাৎ তুমি এখানে? কি একা একা আসছো নাকি কারোর সাথে আসছো? কি কাজে? নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কেন, কি চালাকি করলাম? ফ্রেন্ডদের দিয়ে এসএমএস দাও, নিজে একটা কল বা এসএমএস দিয়ে সরি বলতে পারো না? সত্যি কথা বলতে সেদিন প্রথমবার তোমাকে এতটা রাখতে দেখেছিলাম। হ্যাঁ, আর তোমাকে এতটা রাখতে দেখে আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আসলে আগে তো রাগ ভাগানোর এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স বানাও, তোমাকে তো নিষেধ করেনি কেউ, তাই না? কেন, এখনো রেগে আছো নাকি? আমি এখনো রেগে আছি। রাগ কমে নাই? না, কমে। আচ্ছা, তো কি করা যায়? দেখো, আমি জানি আমি অনিচ্ছা সত্ত্বেও একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, এবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? বলো। দেখো, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভালোবাসি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না। আমার, তুমি তো জানোই আমার একটা ঝামেলা আছে। এই ইগোর কারণে তোমার আমার সম্পর্ক বারবার ভেঙে যায়, একবার জোড়া লাগে, প্রকাশ করা লাগে। বুঝো না তোমার কতটা ভালোবাসি? আমি আর কেমনে বললাম, আমি আর বলতে পারতেছি না, আমি বলতে পারবো না। সেটা তো আমি জানি, এই জন্য তোমার সব রাগ মেনে নিই। কি বলবো, সত্যি মেনে নিয়েছো? তাহলে এবার বলো, আমাকে বিয়ে করবে তো? বিয়ে যদি নাই করতে চাইতাম, তোমার বন্ধুর এসএমএস পেয়ে কি এখানে আসতাম? হ্যাঁ,
আচ্ছা আসলেই তো তুমি তো বোকা আছো। হ্যাঁ একটু বোকা আছি, সমস্যা নাই, ওই তোমার সাথে থাকতে থাকতে চালাক হয়ে যাবে। আর এরকম করবে না। না আর করবো না, তুমি তো জানোই আমার মাথার একটু ঝামেলা। oh